পায়েল, দেখ তোর গাড়ির উপর কে বসে আছে। দাদা, এই গাড়িটা কি আপনার? না ম্যাডাম, এই গাড়িটা আমার না। তাহলে কি তোর বাবার গাড়ি? নাম এখান থেকে। এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমাকে এভাবে ধাক্কা মারলেন কেন? আমরা অসভ্যতামি করছি? তো সাহস হলো কি করে আমার গাড়ির ওপরে ভেবে নবমের মতো বসে থাকার? এতে কি এমন হয়ে গেছে ম্যাডাম? আমার পায়ে একটু ব্যথা করছিল, তাই জন্য আমি গাড়িতে বসেছিলাম। তোর পায়ে ব্যথা করছিল বলে তুই আমার এত দামি একটা গাড়ির উপর উঠে বসে থাকবি? তুই জানিস এই গাড়িটার দাম কত? তোর ফ্যামিলির কেউ কোনোদিন চোখে দেখেছে এত দামি গাড়ি? দেখুন, আপনি আমার ব্যাপারে কিছু না জেনে আমাকে এইভাবে অপমান করতে পারেন না। একে তো আমাদের গাড়ির উপর বসেছিলি, তারপরে মুখে মুখে তর্ক করছিস। পায়েল, এই দেখ তোর গাড়িতে একটা বড় দাগ পড়ে গেছে। এই, তুই আমার গাড়ির উপর স্ক্র্যাচ ফেলে দিয়েছিস? আর আপনি এসব কি বলছেন ম্যাডাম? গাড়ির উপর বসলেই গাড়িতে দাগ পড়ে যায় নাকি? আমি এসব কিছু করিনি। তাহলে কি দাগটা আমি করেছি? চোখে দেখতে পাচ্ছিস না দাগটা? আমার গাড়ির ওপর তুই নবমের মতো পা ছড়িয়ে বসেছিলিস, তাহলে এই দাগটা তুই করিস না তো আর কে করবে? আমার গাড়িটা একদম রাস্তার সাইডে পার্ক করা ছিল, অন্য কোনো গাড়ি এসে তো ধাক্কা মারবেই না। দেখুন, এই দাগটা আগে থেকেই ছিল। এই দেখ, আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না, আমি নিজের চোখে সবটা দেখতে পাচ্ছি। আর আকাশ তো ঠিকই বলেছে, এই দাগটা তুই করেছিস। আপনাদের ভুল হচ্ছে, এটা আমি করিনি। আর তাছাড়া আপনাদের ভালোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। এই একদম ফালতু অজুহাত বন্ধ কর। তুই যে আমাদের ক্ষতি করেছিস এর জন্য টাকা বের কর আর এখান থেকে বিদায় হ। হ্যাঁ আকাশ, তুই ঠিকই বলেছিস। এই স্ক্র্যাচটা সারাতে আমাদের বেশ ভালোই টাকা খরচা হবে। তুই এক কাজ কর, আমাদেরকে এটা রিপেয়ারিং করে টাকাটা দিয়ে দে, তারপর তুই এখান থেকে চলে যা। আশ্চর্য, আমি যখন কিছু করিনি তাহলে আমি কেন ফালতু ফালতু টাকা দিতে যাবো? তোর কাছে কি কোনো প্রমাণ আছে যেটা তুই করিসনি? নেই তো, কিন্তু আমরা দুজনে নিজেদের চোখে দেখেছি তুই এই গাড়ির উপর নবাবের মতো বসেছিলি, তার মানে এটা তুই করেছিস। আরে কি উল্টো পাল্টা কথা বলছেন ম্যাডাম? গাড়ির উপর বসলে কি গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায়? এই শোন, বেশি কথা বলিস না। এখনই যদি চিৎকার করে লোকজনকে জড়ো করি না, তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। তাই বলছি চুপচাপ টাকাটা বের কর। লোক ডেকে কি বলবেন শুনি? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? হ্যাঁ করেছিস, অনেক কিছু করেছিস তুই। শোন, লোকজন ডেকে প্রথমত এটা বলবো যে তুই আমার গাড়িটা নষ্ট করেছিস, আর দ্বিতীয়ত এটা বলবো যে তুই রাস্তাঘাটে একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছিস। তাই ভালোভাবে বলছি, চুপচাপ টাকাটা দে, না হলে কিন্তু আমি পুলিশও ডাকবো। আরে তখন থেকে কি একঘেয়ে কথা বলে যাচ্ছেন আপনি? আমি কি এমন করেছি যার জন্য আপনি পুলিশ ডাকবেন? শুনুন, আপনাদের ভালোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি, নাহলে না এই রোদের মধ্যে আমারও দাঁড়িয়ে থাকার কোনো শখ নেই। আচ্ছা, তুই আমাদের ভালোর জন্য এখানে দাঁড়িয়েছিলিস? তা আমি কি জানতে পারি যে তুই আমার কি এমন উদ্ধার করার জন্য রোদের মধ্যে এখানে দাঁড়িয়েছিলিস? আর গাড়ির দিকে ভালো করে তাকিয়ে দেখুন, গাড়ির কাজটা পুরো খোলা। কি ব্যাপার পায়েল, তুই গেট আটকাসনি? গাড়িটা রাস্তার ধারে পার্ক করে চলে যাচ্ছেন, অথচ এইটুকুনি খেয়াল নেই যে গাড়িটার কাজটা খোলা, গাড়িটার লকটা খোলা, গাড়িটার ভেতরে এতগুলো টাকা রেখে যাচ্ছেন, জিনিসপত্র রেখে যাচ্ছেন। এই রাস্তা দিয়ে কতগুলো লোক যাতায়াত করছে, যদি কেউ হাত ঢুকিয়ে টাকাগুলো বা জিনিসপত্রগুলো নিয়ে যেত তখন তখন কি হতো? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি চলে এসেছি। এক মিনিট রাখো তো ফোনটা, আমি পরে ফোন করছি। কি ব্যাপার? কার গাড়ি এটা? জানলার পুরো কাঁচ খোলা, গাড়ির মধ্যে এতগুলো টাকা পড়ে আছে। এ কি, গাড়ি তো লকও করা নেই। একবার যদি কেউ হাত বাড়িয়ে টাকাগুলো নিয়ে নেয় তাহলে তো এই টাকাগুলো পুরো গেল। চারিদিক দিয়ে তো লোক যাচ্ছে, এগুলোকে ফেলে আমি কি করে যাই? আমারও তো তাড়া আছে, একটু অপেক্ষা করেই যাই। এখনো দেখছি কেউ আসছে না, তাড়াতাড়ি পাটা ব্যথা হয়ে গেল। চাই গাড়ির উপরে গিয়ে বসি। আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই মানবিকতার খাতিরে আমি 2 ঘন্টা ধরে এই রোদ্রের মধ্যে এই গাড়িটাকে আগলে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিল বলে আমি এই গাড়িটার উপরে বসেছিলাম। আর আপনারা কি বলছেন আমি এই গাড়িটায় দাগ ফেলে দিয়েছি?
আর এটা এত নড়বড়ে গাড়ি নয় যে একটু বসলেই এটায় দাগ পড়ে যাবে। আর এই সম্পর্কে না আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। আর আপনি তখন আমার যোগ্যতা নিয়ে কথা বলছিলেন না? আর এই পাশেই না আমার গ্যারেজ আছে, আর এরকম অনেক গাড়ি ওখানে আসে, আর এরকম আরো 2টো গ্যারেজ আমার আছে। আমি চাইলেই এই গাড়িটা ফ্রিতেই ঠিক করিয়ে দিতে পারি। তাই বলছি, কারোর সম্পর্কে ভালো করে না জেনে না কোনো রকমের মন্তব্য করবেন না। আসলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্যই হয়তো আমি খেয়াল করিনি যে গাড়িটা লক করা নেই। আরে ম্যাডাম, যতই ব্যস্ত থাকুন না কেন, গাড়িটা লক করেছেন কিনা সেটা তো খেয়াল রাখবেন। আর আপনি কি যেন বলছিলেন ভাই? আমি এটা ইচ্ছা করে দাগ করেছি? সরি দাদা, আমরা আসলে বুঝতে না পেরে আপনাকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আসলে আমি পরিস্থিতি না জেনেই আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, আর সরি বলতে হবে না। মানুষ চেনা অত সহজ না। তাই বাইরের পোশাক আর কারোর চেহারা দেখে কাউকে জাজ করবেন না। গাড়িটা লক করুন আর যান এখান থেকে। আর হ্যাঁ, এই নিন, এটা আমার কার্ড। এই গাড়ির দাগটা আমি করিনি, এটা আগে থেকেই ছিল। যদি এই গাড়ির দাগটা তুলতে চান, পাশেই আমার গ্যারেজ আছে, চলে আসবেন। আমার ছেলেরা ফ্রিতেই ঠিক করে দেবে। আসি।